Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. Are you ready to learn? Get ready to learn with fun. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনার জীবনে একটি দিন, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব। অ্যাক্টিভিটি নাম্বার 7.6। দ্যাট মিন্স 7 হচ্ছে এক্সপিরিয়েন্স আর অ্যাক্টিভিটি 6। ওকে, দেখে নেই এই অ্যাক্টিভিটিতে তোমাদের কি করতে হবে, চলো দেখে নেই। রিড দ্য কনভারসেশনস, পড়ো, কথোপকথনগুলো পড়ো। অ্যান্ড ডেসক্রাইব, এবং বর্ণনা করো মিনাকে বর্ণনা করো। ডেসক্রাইব মানে বর্ণনা করো মিনাকে বর্ণনা করো ইউজিং অ্যাডজেক্টিভস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আবার একটা শেখার বিষয় রয়ে গেছে যে কাউকে বর্ণনা করতে হলে কী শব্দ ব্যবহার করতে হয়, কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভ। বর্ণনা করতে হলে তো তার দোষ গুণ এইসব ভালো মন্দ এইসবই তো তুলে ধরতে হবে, তাই না? ওকে, সিচুয়েশন 1, আস্কিং ফর এ পেন। আস্ক ফর মানে চাওয়া, এ পেন তাহলে কি চাওয়া, একটি কলম চাওয়া। তাহলে দেখি কি ডায়লগে কি আছে। সবুজ বলছে, হেই মিনা, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? তোমার কলমটি কি আমাকে দিতে পারো? ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? এগুলো কিন্তু তোমাদের ডায়লগ করতে হবে। মিনা বলছে, ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই। শিওর মানে অবশ্যই। হিয়ার ইট ইজ, এই যে। হিয়ার ইট ইজ, এই যে। প্লিজ টেক ইট, এটা নাও। কলমে দেখে বলছে হিয়ার ইট ইজ, এই যে। প্লিজ টেক ইট, এটা নাও। সবুজ বলছে, ওহ মিনা, ও মিনা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। ইউ জাস্ট সেভড মি, তুমি ঠিক আমাকে বাঁচালে, রক্ষা করলে। সেভ মানে রক্ষা করা, হ্যাঁ, বাঁচানো বা রক্ষা করা। তুমি 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 ঠিক আমাকে বাঁচালে। মিনা বলছে, মেনশন নট সবুজ। সবুজ বলছে, না এটা উল্লেখ, মেনশন মানে উল্লেখ করা, মেনশন করার প্রয়োজন নেই। ইটস মাই প্লেজার, এটা আমার ভালো লাগে। তার মানে এটা কাউকে সহযোগিতা করতে তার ভালো লাগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সিচুয়েশন 1। এখন এই সিচুয়েশন 1-এ তুমি কিভাবে মিনাকে, তাহলে মিনার গুণাগুণ সম্পর্কে কিভাবে কী কী শব্দ ব্যবহার করবে। তাহলে মিনা যেহেতু একে সাহায্য করছে, তাহলে তুমি হেল্পফুল লিখতে পারো, এটা যে মিনা ইজ হেল্পফুল, মানে হেল্পফুল ইউজটা। তারপরে কি নম্র ভদ্র সুন্দরভাবে কথা বলছে, তাহলে পোলাইট হচ্ছে নম্র ভদ্র। কর্ডিয়াল আন্তরিক, মানে আন্তরিকতা না থাকলে তো ওকে কলমটা দিত না। তারপরে বন্ধু না হলে বন্ধুসুলভ, ফ্রেন্ডলি। হ্যাঁ, তাহলে কি পোলাইট, হেল্পফুল, কর্ডিয়াল, ফ্রেন্ডলি, আরও কিন্তু অনেকের, যেহেতু ভালো অ্যাডজেক্টিভ মানে এর গুণাগুণ, এর ভালো গুণ সম্পর্কে অ্যাডজেক্টিভ ব্যবহার করে তুমি লিখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে এখানে আমি আবার পরে দিয়ে দিলাম, এই যে মুখস্থ করে না, কিন্তু তুমি নিজের থেকে বুঝি না, তারপরে পরে আবার এগুলো বানান, স্পেলিং এগুলো জেনে নিবে এবং আরও সুন্দরভাবে পড়ে নিবে। তাই পোলাইট নম্র, হেল্পফুল উপকারী বা সাহায্যকারী, কর্ডিয়াল আন্তরিক, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ, বন্ধুভাবাপন্ন। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সিচুয়েশন 1 হয়ে গেল। ওকে, চলো আমরা নেক্সট সিচুয়েশনে কী আছে আমরা দেখে নেই। সিচুয়েশন 2, হেল্পিং গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার হচ্ছে কি, নানি। তাহলে হেল্পিং হচ্ছে সাহায্য, নানিকে সাহায্য করা। সিচুয়েশন 2, চলো দেখি মিনা অ্যান্ড গ্র্যান্ডমাদার। তাহলে মিনা কি বলছে প্রথমে? মিনা বলছে, গ্র্যান্ডমাদার ইউ লুক কোল্ড, এই যে শাল চাদর গায়ে দিয়েছে। ইউ লুক কোল্ড, তোমার ঠান্ডা লাগছে, আমার মনে হয় তোমার ঠান্ডা লাগছে। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তখন এই গ্র্যান্ডমাদার বলছে, ইয়েস ডিয়ার, হ্যাঁ প্রিয়। ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট? ব্রিং মানে এনে দেওয়া, ব্ল্যাঙ্কেট হচ্ছে কম্বল, প্লিজ দয়া করে। তাহলে ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ, তুমি কি দয়া করে আমাকে কম্বলটা এনে দিতে পারো? তখন মিনা বলছে, অফকোর্স, অবশ্যই। হিয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট, এই নাও তোমার ব্ল্যাঙ্কেট। গ্র্যান্ডমাদার, থ্যাংক ইউ ডিয়ার, তোমাকে ধন্যবাদ প্রিয়। মিনা বলছে, আস্ক মি ইফ ইউ নিড এনিথিং এলস। তখন মিনা বলছে যে আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করো বা আমাকে বলো, ইফ ইউ নিড, যদি তোমার
নিড হচ্ছে প্রয়োজন, যদি তোমার দরকার হয় বা প্রয়োজন হয়। এনিথিং এলস, এলস মানে আরও কিছু যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমাকে জিজ্ঞেস করো। তো গ্র্যান্ডমাদার বলছে ওকে মাই ডিয়ার, ঠিক আছে আমার প্রিয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন তাহলে বর্ণনা করবে, কাকে বর্ণনা করবে? হ্যাঁ মিনাকে। তাহলে মিনার কী কী গুণাগুণ আছে সেটা এখানে এই তাহলে সিচুয়েশনটা পড়লে তাহলে কী কী গুণাগুণ আছে, তাহলে এই যে খুব যত্নশীল, দাদির যত্ন নিচ্ছে তাই না, গ্র্যান্ডমাদারের যত্ন নিচ্ছে, তাহলে কেয়ারিং লেখা যায়। তারপরে দয়ালু, কাইন্ড বলা যায়, কারণ দাদির প্রতি বেশ দয়ালু। হ্যাঁ তারপরে দায়িত্বশীল, দায়িত্বশীল হলে কী হয়? রেসপন্সিবল। হ্যাঁ ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই শব্দগুলো এই যে আমি আবার এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ তুমি আরও কিন্তু অনেক অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইউজ করা যাবে মিনাকে বর্ণনা করতে। ডেসক্রাইব মিনা মানে বর্ণনা করো মিনা, মিনাকে বর্ণনা করো উইথ সাম অ্যাডজেক্টিভস, কিছু বিশেষণ দিয়ে ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে। তাহলে কেয়ারিং, মিনা ইজ কেয়ারিং, মিনা ইজ কাইন্ড, মিনা ইজ রেসপন্সিবল, মিনা দায়িত্বশীল, মিনা দয়ালু, যত্নশীল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা অ্যাক্টিভিটি সিচুয়েশন 2, এরপরে নেক্সট সিচুয়েশন 3। সিচুয়েশনের শিরোনাম কিন্তু দেওয়া আছে হেল্পিং এ বেগার। হেল্পিং মানে সাহায্য করা, কাকে? এ বেগার, একটি ভিক্ষুককে সাহায্য করা। তাহলে বেগার মানে ভিক্ষুক। তাহলে এই যে ইউ ক্যান সি হিয়ার এ বেগার, এই যে বেগার, হ্যাঁ ভিক্ষুক। আর মিনা, হ্যালো গার্ল, ও হে গার্ল, কুড ইউ প্লিজ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? মিনা বলছে, এক্সপ্রেশন দিয়ে বলতে হবে কিন্তু। মিনা বলছে হ্যালো আঙ্কেল, এজ এ এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেশন মার্ক। হ্যালো আঙ্কেল, হাউ ক্যান আই হেল্প ইউ? কেমন করে আমি আপনাকে সাহায্য করতে পারি? স্ট্রিট বেগার মানে রাস্তার ফকির, স্ট্রিট মানে রাস্তা, বেগার হচ্ছে ভিক্ষুক বা ফকির। আই এম স্টারভিং, আমি না খেয়ে আছি, অনশন করা বা না খেয়ে থাকা, স্টার্ভ, আমি না খেয়ে আছি। ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড? তুমি কি আমায় দয়া করে কিছু খাবার দিতে পারো? প্লিজ হচ্ছে দয়া করে। ক্যান ইউ প্লিজ, ক্যান মানে ক্যান ইউ প্লিজ, তুমি কি দয়া করে গিভ দিতে পারো মি আমাকে সাম ফুড, কিছু খাবার? ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড, প্রশ্ন, ইন্টারোগেটিভ সাইন। মিনা, ইয়েস টেক দিস অ্যাপল, হ্যাঁ এই আপেলটা নিন। স্ট্রিট বেগার, সো কাইন্ড অফ ইউ মাই ডিয়ার, আপনার অনেক দয়া, না তোমার ছোটো মানুষকে বলছে, সো কাইন্ড অফ ইউ মাই ডিয়ার, আমার প্রিয় তোমার খুব দয়া, অনেক দয়া, অথবা তুমি অনেক দয়ালু। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার মানে এটা আমার, প্লেজার মানে আনন্দ, এটা করতে আমার ভালো লাগে, এটা আমার আনন্দ। ইটস মাই প্লেজার, বাংলাটা বুঝে নিবে, কিন্তু সবসময় কিন্তু ইংরেজি বলার অভ্যাসটাই করতে হবে, ইংরেজি প্র্যাকটিস করতে হবে তোমার পেয়ারের সাথে, ফ্রেন্ডের সাথে। এটা কিন্তু না দেখে দেখে এইভাবে অভিনয় করতে হবে সুন্দরভাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো ডেসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভস ইন দিস সিচুয়েশন। এই পরিস্থিতিতে, সিচুয়েশন হচ্ছে পরিস্থিতি, তাহলে এই পরিস্থিতিতে মিনাকে বর্ণনা করো বিশেষণ ব্যবহার করে, বিশেষণ দিয়ে। তাহলে মিনা এখন এখানে কি বোঝা গেল? এই যে ভিক্ষুককে দান করলো, দয়া করলো, তাহলে কাইন্ড, তাহলে কাইন্ড হচ্ছে দয়ালু, হেল্পফুল উপকারী, সাহায্যকারী। তারপরে যে গরিবের প্রতি খুব সহানুভূতিশীল, সিম্প্যাথেটিক, হ্যাঁ সিম্প্যাথেটিক। ওকে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আরও অনেক অ্যাডজেক্টিভ তুমি ব্যবহার করতে পারো, তোমরা দলে বা গ্রুপে অথবা পেয়ার ওয়ার্ক করে এগুলো আরও অনেক বের করবে। কাইন্ড, তাহলে মিনা ইজ কাইন্ড, মিনা ইজ হেল্পফুল, মিনা দয়ালু, মিনা উপকারী বা সাহায্যপরায়ণ। সিম্প্যাথেটিক, হ্যাঁ সহানুভূতিশীল মানে অন্যের প্রতি যে খুব আন্তরিক, সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সিচুয়েশন 3 গেল, এরপরে আমরা সিচুয়েশন 4-এ যাব। হ্যাঁ সিচুয়েশন 4 আমরা দেখে নেই কি পরিস্থিতি। সিচুয়েশন মানে পরিস্থিতি বা অবস্থা। স্টাডিং রেগুলারলি, স্টাডিং মানে অধ্যবসায় বা পড়াশোনা, রেগুলারলি নিয়মিতভাবে। তাহলে ওকে ফাদার মিনা, হ্যাঁ ফাদার এখানে দেখা যাচ্ছে মিনা পড়ছে, হ্যাঁ তাহলে
ফাদার মিনা, ফাদার কি বলছে দেখি, হেই মিনা হোয়াট আর ইউ ডুইং, হেই মিনা হোয়াট আর ইউ ডুইং, ও হে মিনা তুমি কি করছো, এই যে বলছে বাবা মেয়েকে, হেই মিনা হোয়াট আর ইউ ডুইং। এই ইংরেজিগুলো কিন্তু শিখতে হবে, দেখে দেখে শুধু পড়া না, বলতে হবে, অভিনয় করতে হবে। মিনা বলবে হ্যালো ড্যাড, ও হে বাবা, ও বাবা, আই এম স্টাডিং, আমি পড়ছি, স্টাডি মানে হচ্ছে পড়া, আর কন্টিনিউয়াস আমি পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফাদার বলছে ইটস গুড টু সি ইউ স্টাডি রেগুলারলি, রেগুলারলি হচ্ছে নিয়মিতভাবে, ইটস গুড টু সি ইউ, এটা ভালো, টু সি দেখতে, ইউ তোমাকে, স্টাডি রেগুলারলি নিয়মিত পড়াশোনা করতে, তোমাকে নিয়মিত পড়াশোনা করতে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে কী করতে হবে, তোমাদেরও নিয়মিত পড়াশোনা করতে হবে। ইউ অলসো হ্যাভ টু স্টাডি রেগুলারলি, ইজন্ট ইট? অফকোর্স দ্যাট। ওকে, তাহলে ইটস গুড টু সি ইউ স্টাডি রেগুলারলি, তোমাকে নিয়মিতভাবে পড়তে দেখতে আমার ভালো লাগে। মিনা বলছে থ্যাংক ইউ ড্যাড, ধন্যবাদ বাবা। এখন হয়ে গেল সিচুয়েশন, ডায়লগ হয়ে গেল। তাহলে ডেসক্রাইব, হাউ ক্যান ইউ ডেসক্রাইব মিনা, তাহলে তুমি কিভাবে মিনার গুণাগুণ সম্পর্কে বর্ণনা করতে পারো উইথ সাম অ্যাডজেক্টিভস ইন দিস সিচুয়েশান। তাহলে সিচুয়েশান 4-এ তাহলে মিনার মধ্যে কি, রেসপন্সিবল মানে রেসপন্সিবল বলতে পারো, মানে দায়িত্বশীল, লেখাপড়ার প্রতি দায়িত্বশীল। তারপরে এই যে মনোযোগ দিয়ে পড়ছে, অ্যাটেন্টিভ মনোযোগী, সিনসিয়ার আন্তরিক, আবার স্টুডিয়াস মানে অধ্যবসায়ী, STUDIOUS, স্টাডি থেকে স্টুডিয়াস, হ্যাঁ স্টুডিয়াস অধ্যবসায়ী, হ্যাঁ মানে নিয়মিত লেখাপড়া করে। এটা তোমরা কিন্তু এক্সট্রা লিখে নিতে পারো, আর অনেক লিখে নিতে পারো। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিই কী কী শব্দ এখানে বানান সহ দিয়েছি তোমাদের দেখার জন্য। রেসপন্সিবল দায়িত্বশীল, অ্যাটেন্টিভ মনোযোগী, সিনসিয়ার আন্তরিক, হ্যাঁ আরও তোমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো কিন্তু। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সিচুয়েশনটাও হয়ে গেল। ওকে, আমরা চলো আমরা নেক্সট সিচুয়েশান কী আছে দেখে নেই। সিচুয়েশন 5, এই দেখো মিনা একটা ডগ পেট, হ্যাঁ পোষা প্রাণী ডগ পেট খেতে দিচ্ছে, সাথে আরেকজন আছে। ফিডিং এ স্ট্রিট ডগ, ও স্ট্রিট মানে রাস্তা, ডগ মানে কুকুর, তাহলে স্ট্রিট ডগ মানে রাস্তার কুকুর, আর ফিডিং হচ্ছে খাওয়ানো, রাস্তার কুকুরকে খাওয়ানো। হ্যাঁ দেখো কত দয়ালু, তাহলে কাইন্ড তো চলেই আসে। তাহলে প্লাবন বলছে হেই মিনা, ও হে মিনা হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তখন মিনা বলছে হাই প্লাবন, ও হে প্লাবন, তাহলে এই ছেলেটার নাম কি প্লাবন, তাহলে মিনা অ্যান্ড প্লাবন কি করছে দেখছো, কুকুরকে খাওয়াচ্ছে, খেতে দিচ্ছে। হাই প্লাবন, আই এম ফিডিং, ফিড মানে খাওয়ানো, কন্টিনিউয়াস টেন্স, আই এম ফিডিং দিস ডগ, আমি এই কুকুরটাকে খাওয়াচ্ছি। প্লাবন বলছে আরেন্ট ইউ স্কেয়ার্ড অফ ডগ, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু প্রশ্নবোধক বাক্য। আরেন্ট ইউ স্কেয়ার্ড, আর নট এখানে মিলিয়ে, আর নট দুটো শব্দকে মিলিয়ে শর্ট ফর্ম আরেন্ট। আরেন্ট ইউ স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভীত, অফ ডগস, তুমি কি কুকুর দেখে ভয় পাও না, ভীত নও? দে ক্যান বাইট ইউ, ওরা তোমাকে কামড় দিতে পারে, মানে কুকুরেরা কামড়াতে পারে। তখন মিনা বলছে নো না, আই থিঙ্ক আমি মনে করি দে আর নট হার্মফুল, তারা হার্মফুল হচ্ছে ক্ষতিকর বা অনিষ্টকর। আই থিঙ্ক দে আর নট হার্মফুল, আমি মনে করি ওগুলো ক্ষতিকর নয়, অনিষ্টকর নয়। প্লাবন বলছে আই সি, ঠিক আছে, বাট আই এম সো অ্যাফ্রিড অফ ডগস, এক্সপ্রেশন দিয়ে বলতে হবে, বাট আই এম সো অ্যাফ্রিড অফ ডগস, কিন্তু আমি কুকুর দেখে খুব ভয় পাই, বাট আই এম সো অ্যাফ্রিড অফ ডগস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কুকুরকে খাওয়াচ্ছে, কুকুরকে তাহলে মিনাকে বর্ণনা করবে, হাউ ক্যান উই ডিসক্রাইব মিনা, এখানে বলছে ডেসক্রাইব মিনা, তোমাকে বলা হচ্ছে যে মিনাকে বর্ণনা করো উইথ সাম অ্যাডজেক্টিভস, কিছু বিশেষণ দিয়ে, ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে। অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ, হ্যাঁ তাহলে কি কি গুণ আছে বা দোষ আছে, এখানে তো দোষের কিছুই দেখা যাচ্ছে না, তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ড মানে গুণবাচক শব্দই দিতে হবে। তাহলে সাহস, এই যে ভয় পাচ্ছে না, তাহলে ব্রেভ, এই যে ব্রেভ, হ্যাঁ তারপর ফেয়ারলেস মানে নির্ভীক, হ্যাঁ তারপর কাইন্ড দয়ালু। হ্যাঁ ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এইভাবে আমি কয়েকটা দিলাম, তোমরা 3টা করে দিলে আরও 3টা পেয়ার ওয়ার্ক করে বা গ্রুপ ওয়ার্ক করে, আরও দরকার হলে 3টা করে বা যে কয়টা করে পারো অ্যাডজেক্টিভ ইউজ করে মিনাকে বর্ণনা করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 5টা সিচুয়েশন নিয়ে কিন্তু আলোচনা করলাম, আর
এই যে ডায়লগগুলো এখানে আছে এগুলো কি তোমাদের কিন্তু অ্যাক্টিং করতে হবে, আর একদম দেখে দেখে না। যত বেশি পড়বে, যত না দেখে বুঝে বুঝে ডায়লগ প্র্যাকটিস করবে, তত কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি না দেখেও লিখতে পারবে, না দেখে বলতেও পারবে, ইংরেজিতে কথা বলা শিখে যাবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখতে পারি। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝেছো এবং মন দিয়ে লেখাপড়া করছো। তাহলে রাখছি, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।